ঘাটতি আছে নাকি আমাদের? যদি ঘাটতি থাকে তাহলে কাজেরও ঘাটতি হবে, যদি বিশ্বাসের ঘাটতি না থাকে কাজেরও ঘাটতি হবে না। তার কারণ আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা আল্লাহর পথে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন এবং মাল দিয়ে সংগ্রাম করবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন এবং তাদেরকে বিনা হিসাবে বেহেশতে দিবেন। এই আয়াতটার প্রতি আমাদের বিশ্বাস দৃঢ় আছে কিনা সেটা আগে লক্ষ্য করতে হবে। তার কারণ বিশ্বাসের উপরে কর্মের গতি বাড়ে, আর বিশ্বাস না থাকার কারণে কর্মের গতি কমে। তা আমরা আশা করি আপনাদের যারা উপস্থিত হয়েছেন আমাদের এই বিষয়টায় ঘাটতি নেই। আমরা সবাই মনে প্রাণে এই সূরা আস-সাফের এই আয়াতগুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করি, যার কারণে শহীদ হওয়ার পরেও হাসে, শহীদের অভিভাবকরাও গর্ববোধ করে। এই কালকে ইসমাইল হানিয়ার ইয়েটা দেখলাম, একই দিনে তার পরিবার থেকে 6 জন শহীদ, একই পরিবার, তার 3 ছেলে আর 3 মনে হয় নাতি, 4 নাতি, এই 6-7 জন তারা শহীদ শাহাদাত বরণ করেছে। তারপরেও ইসমাইল হানিয়ার যে উক্তি কথা আপনারা লক্ষ্য করছেন, দেখবেন নেট দুনিয়ায় আছে। কেন হয়েছে এটা জানেন? তারা স্পষ্ট ভাবে জানে, এবং তার সঙ্গে তিনি কালকে আরেকটা কথা বলছেন যে তার পরিবার এবং আত্মীয় স্বজনের এ যাবত 50 কি 60 জন শাহাদাত বরণ করছে একই পরিবারের থেকে। যেই মানুষগুলার এই জিনিসটার প্রতি বিশ্বাস, জিহাদুন ফি সাবিলিল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাদের পরিবারের সবাইও যদি শেষ হয়ে যায় তারপরেও তাদের মুখে হাসি থাকে, তারা মনোবল ভাঙা হয় না। সংগ্রামী উপস্থিতি, দ্বিতীয় কথাটি আমার, আমরা জানি শুনে এই আন্দোলনে শরীক হয়েছি এবং আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যে জিনিসটা আল্লাহর কাছে চাই, কি চাই? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? প্রতিটা রাকাতে সূরা ফাতিহা পড়তে হয়। কি হয়? ইমাম পড়ুক, ইমাম পড়ুক আর মুক্তাদি পড়ুক, যাই হোক প্রতি রাকাতে সূরা ফাতিহা লাগবে। কিন্তু আমরা সেখানে কি চাচ্ছি? আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্তদের দলে আমাদেরকে নিন। এই নিয়ামত প্রাপ্তরা কারা? মুসা, ফিরাউন। মুসা আলাইহিস সালাম তার প্রতিদ্বন্দ্বীকে ফিরাউন। একটা হলো আনআমতা আলাইহিম আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম। একটা নিয়ামত প্রাপ্ত দল আর একটা হলো অভিশপ্ত। তা আমরা চাচ্ছি কোনটা? এইটা তো চাচ্ছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বিপরীত শক্তি নমরুদ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিপরীত শক্তি আবু জেহেল। নামাজে 5 ওয়াক্ত জিনিসটাই চাচ্ছি। কি আমরা চাই না? চাই, অবশ্যই চাই। কিন্তু যখন আইসে তখন কেন বাধা হয়? তখন যারা দুনিয়াতে নিয়ামত প্রাপ্ত হয়েছেন এরা কি শুধু মোরগ পোলাও খাইছে আর আরামায়েশী জীবন যাপন করছে, না বাইরে হয়েছে? শহীদ হয়েছে। হ্যাঁ, দেশ ছাড়ি পালিবারও লাগিয়েছে, গোটা বংশ সমূলে ধ্বংস হয়েছে, করার দিদি ভাগ করা হয়েছে, পিঠির চামড়া পুড়ে দেওয়া হয়েছে, উত্তপ্ত পাথরের মধ্যে চেপে ধরে সর্বাঙ্গ শরীর উত্তপ্ত করে গলিয়ে দেওয়া হয়েছে, বর্ষা নিক্ষেপ করা হয়েছে। এরা তো নিয়ামত প্রাপ্ত নাকি? এইটাই তো আমরা চাই। যখন আমাদের জীবনে এটা আসে তখন আমরা কিন্তু কি হয়? হতাশ হয়ে যাই। অথচ আমরা চাচ্ছি, প্রতিদিন চাচ্ছি। এই জিনিসটা লক্ষ্য করছেন? পরে কিন্তু কিন্তু অনুধাবন হয়তো এইভাবে আসে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ শুকরিয়া, বাংলাদেশের একদল যুবক, একদল মানুষ এই পথটাকে বেছে নিয়েছে এবং তারা মরণেও হাসে, জেলখানায়ও হাসে, বিপদ আপদেও হাসে। খানসামার মধ্যে, চিরিবন্দরের মধ্যে এমনও মানুষ আছে 50টা, 60টা, 70টা, 80টা, পারিবারিক ভাবে 100টা পর্যন্ত মামলায় জড়িত। কোনদিন তাদেরকে দুঃখ প্রকাশ করতে দেখেছেন? কষ্ট পেয়েছেন? হাসি মুখে যায়। 70টা, 60টা, 30টা, 40টা মামলা হাজিরা দেওয়া, এটা কি চারটি খালি কথা? ফির ভ্যান চালায়।
রিক্সা চালায়, গরিব মানুষ, তারপরেও খুশি। কেন খুশি? ওই যে আনামতা আলাই। আমি তো মনে করি ঘাটশিলা উপজেলার মধ্যে একজনের শহীদ এ যাবত, তো কি হলো? আল্লাহ একজনকে কবুল করছে। শহীদ হওয়ার জন্য তো সবাই আমরা প্রস্তুত আছি, আছি না? অনেকের ভাগ্য হয় নাই। খালিদ বিন ওয়ালিদ তো আজীবন যুদ্ধের ভিতরে ঢুকে যাইতো শহীদ হওয়ার জন্য, কিন্তু তার ভাগ্যে শহীদ লেখা ছিল না। দেখা গেছে ইতিহাস সাক্ষী খালিদ বিন ওয়ালিদের সর্বাঙ্গ শরীরের এমন কোন জায়গা নেই যেখানে তরবারির আঘাত ছিল না। আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে নাই। তবে এই তামান্নাটা তো ছিল আমাদের মধ্যে, এই তামান্না আসা দরকার। এই তামান্না নিয়ে যদি এক সময় ছাত্র জীবনে খুব কাজ করেছি, কিন্তু বাস্তব জীবনে আসিয়া ওইভাবে আর পাওয়া যায় না। আমি কাউকে কটাক্ষ করে বলতেছি না, ওইভাবে আর পাওয়া যায় না। কেন যায় না? তবে বিশ্বাসের ঘাটতি ঘটছে, নতুবা দুর্বলতা পাচ্ছে, যে কারণে। আর দুর্বলতা আসলে বিশ্বাসের ঘাটতির মধ্যে আসে। বিশ্বাসের ঘাটতি হবে, কাজের দুর্বলতা আসবে। আমরা তো দেখতে চাই খানসামা উপজেলার যতগুলো সাথী সদস্য নেতৃবৃন্দ ছিল ইতিপূর্বে কাজ করেছে খানসামা উপজেলায়। খানসামা উপজেলা জামাতে ইসলামের প্রথম কাজ তো আমরা শুরু করছি, আমরা তো প্রথম থেকেই জানি। শিবিরের কাজ শুরু করা কঠিন হয়ে গেছিল, যাকে দায়িত্ব দেয় কিছুদিন পর চলে যায়, তারপরে আস্তে আস্তে আল্লাহ রহমতে কাজ হয়েছে। এতগুলা সাথী সদস্য যদি রোপণ হইতো, খানসামা উপজেলায় কতগুলো রোপণ হইতো বলেন তো? হাজার হাজার জায়গার তো অভাব নাই। হ্যাঁ, অর্থনৈতিক শক্তিশালী হইতাম, সাংগঠনিক শক্তিশালী হইতাম, জনশক্তি শক্তিশালী হইতো। খানসামা উপজেলায় কোন বাতিল শক্তি আমাদের উপর কথা বলতে পারে নাই। 13-14 সালে তো মাঠ আমরা দখল করে নিয়েছিলাম, নাই? মাঠে কাজ দাঁড়াইতে হয়েছিল, তার কারণ সেই সময় খানসামা উপজেলায় ছাত্র সংগঠনটা এত শক্তিশালী ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সেই শক্তি ফিরিয়ে আনতে চাই না আবার দুর্বল হতে চাই? দুর্বল হলে কি হবে জানেন? দুর্বল হইলে আল্লাহর চাবুকটা আরো বেশি করে আসবে। জুরিবাদ আলাইহিমুল জিল্লাত, এই যে আযাবের চাবুক দুনিয়াতেও আসবে যদি তোমরা এখান থেকে সরে যাও। আমি আশা করব যারা ছাত্র জীবনে অক্লান্ত পরিশ্রম করে সংগঠন দাঁড় করাইছিলেন, কাজ করছেন, এখন সংসদ জীবনে এসেছে, ইসলামী আন্দোলন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন বয়স হয়েছে বা সাংসারিক জীবন ঝামেলা হয়েছে, নামাজ বাদ দিচ্ছেন নাকি? তা নামাজের চেয়ে বড় ফরজ কোনটা? এই বিশ্বাসটা যদি না থাকে, নামাজের চেয়ে বড় ফরজ হওয়া জিহাদুল ফি সাবিলিল্লাহ। জিহাদুল ফি সাবিলিল্লাহ তামান্না যার থাকে, সে নামাজ পড়ুক, রোজা রাখুক, সে মোনাফেক। কি কথা ঠিক কিনা? তাই নামাজের চেয়ে বড় ফরজ কি? জিহাদুল ফি সাবিলিল্লাহ। সংসারে ঝামেলার কারণে কেউ নামাজ বাদ দিচ্ছেন? নামাজ তো বাদ দেন নাই, তাহলে জিহাদুল ফি সাবিলিল্লাহর কাজটা কেন বাদ? আসুন, আমাদের বয়স হয়ে গেছে, আমরা একসময় মাঠে ময়দানে ছিলাম, কাজ করছি, আগের মতন দৌড়ি পারি না। মন চায়, স্বাদ আছে, সাধ্য নাই। এই জন্য যাদের স্বাদও আছে, সাধ্য আছে, আপনারা আগে আসেন, মাঠে নামেন, মাঠে কাজ করেন। ইসলাম কিন্তু বৈরিজ্ঞতা অনুমোদন করেন না, আমরা বৈরিজ্ঞতাও চাই না। সংসারও করেন, ইসলামী আন্দোলনও করেন। আসুন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। বিশেষ করে আমি আমার ওয়াইফের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমরা খুব অসুস্থ, আমি আমার ওয়াইফও অসুস্থ, একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী আন্দোলনে টিকে থাকার, মৃত্যুর পূর্ব মুহূর্তে তৌফিক দান করুক। সুবহানাল্লাহ, আমিন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।